হায় আল্লাহ করে খেতে হবে। কাটতে দেশে রে আমার বউ, কাটতে দেশে রে, পরকিয়া করতে যাইয়া ধরা খাইছি রে। আমার অপরাধটা কি ছিল সকিনার মা? আই খালি একটু অন্য নারীর সাথে পরকিয়া করতাম, ইল্লাই তুমি আমার মেশিনটারি কাটে দিলা। আমি এখন ধান চাষ কি দিয়া করতাম? শাস্তির তো অভাব ছিল না সকিনার মা, তুমি এই শাস্তি আমারে কিনলেই দিলা সকিনার মা। এখন আমার কি হইব? আমার তো এখন ধরে ধরে আড়া ছাড়া আর কোনো উপায় রইল না সকিনার মা। আর জীবনটারে পাড়া পুতোর উপরে থুই তুমি ডাইরেক্ট শেষে দিছো। এই কথা আমি কোনোদিনও ভুলবো না। তুমি আমারটা খাই আমারটা পরে আমার মেশিনটাই কাটে দিলা। একটা কথা আছে না যে ঘরের শত্রু বেবিশন, তা তুমি আমার সাথে এরকম একটা কাজ করতে পারলা? আচ্ছা বুঝলাম যে তোমার অন্য ফলার সাথে সম্পর্ক আছে, সেটা তুমি আমারে আগে বলতা, আমাকে বুঝাই বলতা যে তুই যে কাজগুলো করতে আসছো সকিনার বাপ, তোর এই কাজগুলো কিন্তু ঠিক হইতেছে না। আমি আমার অভ্যাসটা চেঞ্জ করে ফেলাইতাম। আমি একটু অশ্লীলতা, একটু পরকিয়া করতাম, আমি একটু সাকিবের কণ্ঠ নকল করে একটু মেয়েদেরকে বলতাম আই এম নাম্বার 1 শাকিব খান, একটু মেয়েদেরকে বলতাম, বলে মেয়েদেরকে ফড়াইতাম। কিন্তু তুমি তো আমার সাজানো গুছানো বাগানের উপরে ডাইরেক্ট পানি ঢেলে দিছো, পানি ঢেলে মেসের গাড়ি দিয়ে আগুন ধরাই দিছো। এখন আমার কি হইব? এখন ওই মেয়েগুলার কি হইব যে মেয়েগুলারে আই ফড়াই এত মাল্লু কামাই, তোমারে নিয়ে ঘুরতাম, তোমারে নিয়ে পার্কে যাইতাম, ছাতির তলে বইয়া দুইজনে নিব্বি করতাম, এটার কি হইব? তুমি তো আমারে ধরে কাটি দিস। এখন তো মাইয়ারা তো আমার আর পছন্দ করবো না। বাবা অনুজ সাংবাদিক, আই চোখে একটু খানা দিই আর চশমাটা পরিনি। বাবা অনুজ সাংবাদিক, বাবার ক্যামেরাটা ধরছে ভালো কথা, তুমি আমার এই কাটার দিকে কিল্লাই ধরলা, তুমি আর টুনটুনিটার দিকে কিল্লাই ধরলা ক্যামেরাটা। তুমি ক্যামেরাটা অন্য পাশে ধরতে পারতা না? তুমি যে দেখো যে আমার এই অবস্থায় একদম করুণ অবস্থা, আমার বেহাল দশা, তার ভিতরে তুমি ক্যামেরা লইয়াই সামান্য কিছু ভিউর জন্য আমার বউ আমারে ট্রেন্ডিং এ উড়াইছে। কিন্তু আমার বউ যে আমারে এইভাবে ট্রেন্ডিং উড়াইবো এটা আর কল্পনার বাইরে ছিল, আর নেটওয়ার্কের বাইরে ছিল একদম। তারপর আমি মানি নিলাম। কিন্তু অনুজ সাংবাদিক বাবা, তুমি ক্যামেরাটা এমন ভাবে ধরছো, তুমি তো নিজে বাইরে হইছো, তুমি তো আমার টুনটুনি সবাইরে দেখাই ফেলাইছো। এখন আর কি হইব? আমি যে ওদেরকে তারপরও ওদেরকে আমি অনেক কষ্টে কন্ট্রোল করছি। ওদেরকে কইছি ওটা ভুয়া নিউজ, ওটা ভাইরাল হওয়ার জন্য আমি একটা নাটক করছি, ওটা ডাক্তারের কাছে যাই প্লাস্টিক সার্জারি করে একটা নাটক তৈরি করছি। ওটা কিছু না ওই মেয়েকে কোনো মতে শাকিব খানের ডায়লগ মারি, শাকিব খানের ভয়েস নকল করে কোনো মতে কন্ট্রোল করছি। কিন্তু অনুজ সাংবাদিক বাবা, তুমি যে কামটা করলা বাবান, তুমি তো আরে ভাইরাল করে দিলা, তুমি তো আরে এককালে সত্যতার প্রমাণ করে দিলা। আমার ওই গার্লফ্রেন্ড এখন আর আমার ফোনই ধরে না। এখন আমার কি হইব? সকিনার মা তো আরে সারে চলে গেছে, এখন আমার কি হইব? সকিনার মা তো আরে সারে চলে গেছি। সকিনার মা তো এখন নতুন একটা নিয়ে টাস খেলিব, কিন্তু আই তো দৌড়ে আর আটতে পারবো না। দৌড়ে নো আটতে পারি, আর কি হইব? আরে একটা থালার ব্যবস্থা করে দেন। তো আর ভিডিও বানাইয়ে খাইতে পারবো না, আর একটা থালার ব্যবস্থা করে এখানে দেন। আর তো একটা কাটা চশমা রেডি, এখন ভিক্ষা করে খাইও মেছাড়া আর কোনো ভোট নাই। আর ফোত আর মেশিং আর টুনটুনি, আমার বউ আমার টুনটুনিটা আর রাখে নাই। এখন আর কোনো মাইয়া আমার দিকে তাকাইবো না। এখন আমার হায় আল্লাহ করে খেতে হবে। সকিনার মা, এই ছিল তোমার মনে? তুমি আমাকে লাস্ট পর্যন্ত হায় আল্লাহ বানাই দিলা, এই ছিল তোমার মনে সকিনার মা? তুমি লাস্ট পর্যন্ত আমাকে তৃতীয় লিঙ্গের ব্যক্তির সাথে জয়েন করাই দিলা। তোমাকে স্যালুট। তুমি যা আরে করছো, তুমি আর যা অবস্থা করছো, ইল্লাই তোমারে স্যালুট। এখন দূরে বাড়ির দিকে চলে যাই। তুমি আমার লাগে আর কোনো কথা কবার না, তোমার লাগে আর কোনো সম্পর্ক রইলো না। আজকে থেকে তুমি বয়কট সকিনার মা, আজকে থেকে তোমার লাগে আর কোনো সম্পর্ক রইলো না। আজকে থেকে তুমি বয়কট।